বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। 12ই ডিসেম্বর রোজ শুক্রবার পবিত্র জুম্মার দিনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। গতকালের আলোচনার সূত্র ধরে আমরা আজকে আপনাদের সাথে শুধুমাত্র আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে আলোচনা করার জন্য সংক্ষিপ্ত পরিসরে আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে গতদিন তফসিল ঘোষণা হয়েছে এবং আজকে যে স্টকগুলো নিয়ে কথা হবে, গতদিনের যে স্টক নিয়ে কথা হয়েছে এবং আগামীকালকে যে স্টকগুলো নিয়ে কথা হবে, সেই 3 দিনের যে 30টি স্টক, এই 30টি স্টকের আলোচনা আমরা আপনাদের সাথে পর্যায়ক্রমে সপ্তাহে সপ্তাহে প্রায় একাধিকবার প্রতিটি স্টক নিয়ে কথা বলেছি। আপনারা জানেন যে আমি মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করে থাকি, সুতরাং আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবারে শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সকল বিনিয়োগকারী ভাই রয়েছেন আমার, তাদের বেশ কিছু স্টক আজকে আমরা পেয়েছি হাতে, আমার কাছে জানতে চেয়েছেন। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে হোয়াটসঅ্যাপে তাদের লিখেই জানিয়ে দিয়েছিলাম, আবার অনেকে জানানো সম্ভব হয়নি। এছাড়াও যারা অনারিয়ামের মাধ্যমে 3টি স্টক নিয়েছেন আমার কাছ থেকে, সামান্য অনারিয়ামের মাধ্যমে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সহ অন্যান্য যে সুযোগ সুবিধাটি আমরা আপনাদেরকে দিয়ে থাকি, সবাইকে আমি বলবো যে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে এবং আমাকে ব্যক্তিগতভাবে লিখে জানালে আমি অবশ্যই আলোচনা করব। আমরা প্রথমে আজকে বিডি থাইফুড নিয়ে কথা বলতে চাই। বিডি থাইফুড রিসেন্টলি আপনারা দেখেছেন যে 8 টাকা 50 পয়সা লো ক্রিয়েট করে এবং এই লো থেকে সেই ইয়ারলি হাই ক্রিয়েট করে 18 টাকা 30 পয়সা। বিডি থাইফুডের সব থেকে পজিটিভ যে সাইন সেটি হচ্ছে বিডি থাইফুডের পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম এবং এই জায়গাতে বর্তমানে পাবলিকের হাতে 2,67,00,000 শেয়ার রয়েছে। ঠিক সেম একই শেয়ার রয়েছে আমার ইনস্টিটিউটের হাতে এবং এই স্টকটি আপনি যদি আমাকে ফান্ডামেন্টালি বলেন বা তার ইপিএস পি রেশিও সম্পর্কে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে স্টকটির এবছরে তেমন কোনো উল্লেখযোগ্য আমরা কিছুই হতে দেখিনি। তারপরেও স্টকটি অস্বাভাবিক ভাবে একটা মূল্য বৃদ্ধি হয়েছিল, যেটি নভেম্বরে হয়েছে এবং এই জায়গাটাতে আমরা বিডি থাইফ নিয়ে সেভাবে আপনাদের সাথে আলোচনা করিনি। আমরা জাস্ট শুধু বিডি থাইয়ের মুভমেন্ট সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। তো এখন আপনারা আবারও নতুন করে জানতে চেয়েছেন যে বিডি থাইটা আবারও 18 টাকা 30 পয়সার যে হাইটি রয়েছে তাকে ক্রস করতে পারবে কিনা। আমি বলতে চাই বিডি থাইফুডের ভলিউমটা যেভাবে ধরে রাখা দরকার, এখন পর্যন্ত বিডি থাইফুড কিন্তু সেভাবে ভলিউমটা ধরে রাখছে এবং আপনি যদি দেখেন যে বিডি থাইফুড যখন প্রাইস অ্যাকশন করে তখন কিন্তু সে একেবারে ড্রাই ভলিউম থেকে মুভমেন্টে চলে যায়। গতদিনে যে ভলিউমটি হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে বাই ভলিউম এবং সেল ভলিউম প্রায় সেম হয়েছে, অর্থাৎ বাই ভলিউম ছিল 31 লক্ষ এবং সেল ভলিউম ছিল 36 লক্ষ। সুতরাং এই জায়গাটাতে বিডি থাইফুডের 18 টাকা 30 পয়সা যখনই ক্রস করবে তখনই স্টকটি আরও মুভমেন্টে চলে যাবে এবং সেক্ষেত্রে আমরা 20 টাকা থেকে 19 টাকা 80 পয়সার আশেপাশে বিডি থাইফুডকে দেখব। তবে বিডি থাইফুডের যেহেতু আরএসআইটা বেড়ে গিয়েছে, এই জায়গাটাতে বিডি থাইফুডের কারেকশন পসিবিলিটি অনেক বেশি। আপনি যদি এখানে মুভমেন্টটা দেখেন বা সাহস করে যদি এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আপনি নিতে পারেন, তবে অবশ্যই সেখানে স্টপ লসটা সেট করে নিয়ে আপনার আমি মনে করি স্টকটি বিনিয়োগ করাটা ঠিক হবে, বুদ্ধিমানের কাজ হবে এবং প্রাথমিকভাবে আমরা এই স্টকটি যদি ডাউন ট্রেন্ড ধরি তাহলে কিন্তু এখন যে অবস্থাতে রয়েছে সেক্ষেত্রে 15 টাকা 60 পয়সা এই লেভেলে এবং 14 টাকা এই লেভেলে স্টকটি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। তবে 14 টাকা 70 পয়সা ভলিউম যেহেতু রয়েছে সেক্ষেত্রে মুভমেন্টে
থাকবে, ছোট ছোট মুভমেন্ট কারেকশন দিয়ে সেই জায়গাটাতে প্রাইসটাকে ধরে রাখার চেষ্টা করবে। যদি এই জায়গায় প্রাইসটাকে ধরে রাখতে পারে তাহলে মুভমেন্টে আপনার রিসেন্ট যে হাইটি রয়েছে সেটাকে ব্রেকআউট করবে। এবং হিস্টোগ্রামের বারগুলো দেখেন একেবারে ক্রমান্বয়ে আস্তে 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 ছোট হয়ে আসছে, এবং এই ছোট হয়ে আসাটাই কিন্তু তার যে দুর্বলতা, সেই দুর্বলতাটা কিন্তু আস্তে আস্তে বেশি ভাবে প্রকাশ পাচ্ছে, অর্থাৎ হচ্ছে বাই সিগন্যাল থেকে সেল সিগন্যালে আস্তে আস্তে প্রবেশ করবে। আরএসআই অনেক বেশি হয়েছিল, সেখান থেকে কারেকশন হয়েছে, এখন সমান্তরালভাবে রয়েছে, বাট এই জায়গাতে আমি মনে করি যে আরএসআইটা কারেকশন খুবই জরুরি। তো এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে আমি মনে করি যে আপনার বিদিথায় যদি লাভের যে বিষয়টি রয়েছে, লাভের বিষয়টি অবশ্যই আপনি পেয়ে যাবেন, লাভ পেয়ে যাবেন, কিন্তু রিস্কটাকে আপনাকে অবশ্যই মাথায় রেখে বিনিয়োগ করতে হবে। সিমটেক্সটা দেখেন মাঝে দুইটা ক্যান্ডেল করেছিল, এই গতদিনও আমি সিমটেক্সের আলোচনা টেনেছিলাম। এই জায়গাটাতে সিমটেক্স চেষ্টা করবে যে তার প্রাইসটাকে ধরে রাখার জন্য, বাট সিমটেক্সের যে পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে আপনারা জানেন যে 4,80,00,000 শেয়ার রয়েছে এবং বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। বাট রিসেন্টলি যেটা সব থেকে খারাপ হয়েছে শেয়ারটি, সেটা হচ্ছে তার ডিভিডেন্ড পরবর্তীতে তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস যেটা এসেছে সেটা নেগেটিভ এসেছে। তো যার কারণে স্টকটি একটু স্লো হয়ে গিয়েছে এবং একটা বড় ডাউন ট্রেন্ড হয়েছে। সেই ডাউন ট্রেন্ডটা আপনারা জানেন যে তার ইয়ারলি হাই শুরু করেছিল, এবং সেই জায়গা থেকে গতদিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি 22 টাকা 50 পয়সা থেকে শুরু করে 22 টাকা 60 পয়সা এই লেভেলে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। এই মুভমেন্টে আমরা এর আগেও আমি যখন এই সিমটেক্স নিয়ে আপনার সাথে কথা বলেছিলাম, যখন সিমটেক্সের বড় বড় ডাউন ট্রেন্ড হচ্ছিল, তখনও কিন্তু আমি আপনাদের সাথে সিমটেক্স নিয়ে একাধিকবার কথা বলেছি, এবং আমরা আপনাদেরকে বলেছিলাম যে সিমটেক্স যেভাবে ডাউন ট্রেন্ডে আসছে বা যেভাবে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, সেই জায়গাটাতে এই লেভেলে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। আপনারা যারা আমাদের সাথে নিয়মিত আলোচনা শোনেন তারা অবশ্যই ব্যাপারটি জানেন যে 21 টাকা 20 পয়সার এই লেভেলে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। বাট এই জায়গাটাতে আরেকটি সাপোর্ট তার রয়েছে, এই 22 টাকা 60 পয়সার এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে, তো এর আগে বেশ কিছু মুভমেন্টের ক্ষেত্রে বাধা থাকবে 25 টাকা 70 পয়সা, এবং পরবর্তীতে যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে 28 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে দেখতে পাবো। আমি সিমটেক্স নিয়ে বলতে চাই যাদের রয়েছে তাদের এই জায়গাটাতে ধৈর্য ধরতে হবে, যেহেতু মার্কেট পরিস্থিতি স্বাভাবিকভাবেই সামনের দিকে মুভমেন্ট করছে, এবং মুভমেন্ট যদি অব্যাহত থাকে তাহলে অবশ্যই সিমটেক্সটাকে আমরা 28 টাকা 25 টাকা থেকে 28 টাকা এই লেভেলে প্রত্যাশা করব। আমরা শেপার্ড ইন্ডাস্ট্রিজ নিয়ে এর আগেও আপনাদের সাথে কথা বলেছিলাম, আমরা একটু কথা বলি তার বর্তমান কি অবস্থা। এটিও টেক্সটাইল সেক্টরে একটা ভালো স্টক, আমি বলবো যে বেশ পারফর্ম করায়, যেটি ছোট ছোট বিনিয়োগকারীদের 1 টাকা 2 টাকার মতো প্রফিটের সুযোগ করে দেয়। আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে স্টকটি কিন্তু ডাব্লু প্যাটার্নে গিয়ে আবারও এখানে 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, অর্থাৎ এখানে যে ধরনের ডাউন ট্রেন্ড ছিল সেখান থেকে আবার মুভমেন্টে যাওয়ার পরে এখন কিন্তু সাপোর্টের সম্মুখীন হচ্ছে এবং ব্রেকআউটের সাপোর্ট যেটি ছিল সেটা মোটামুটি রেসপেক্ট করেছে। এখন কিছু বাধা রয়েছে, তো এই বাধাগুলো এখন পর্যন্ত তার রহস্যময়ী। কারণ হচ্ছে আপনি দেখেন যে 11 ডিসেম্বরে সে যে ভলিউমটি করেছে সেই ভলিউমটি কিন্তু আনইউজুয়াল ভলিউম। এখন আপনি বলতে পারেন যে আনইউজুয়াল ভলিউম কেন? কারণ হচ্ছে এই জায়গাগুলোতে সে কিন্তু যে ভলিউমগুলো করেছে সেই জায়গাটাতে দেখেন খুব ছোট ছোট ভলিউম করে এইখানটাতে সে প্রাইস অ্যাকশন করেছে এবং ভলিউমটাও অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। তো আপনি যদি এই ভলিউমটা কাউন্ট করেন, অর্থাৎ 7 ডিসেম্বরের ভলিউমটা যদি কাউন্ট করেন, তাহলে দেখবেন যে স্টকটি কিন্তু এইভাবে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল। তো আমরা যদি এই ভলিউম এবং এই ভলিউমটা দেখি যে
7 তারিখে তার ভলিউম হয়েছিল 1,87,000 সামথিং বা 18 লক্ষ এই টাইপের। আর এই জায়গাতে তার, হ্যাঁ, এদিকে 18 লক্ষ হয়েছিল, এদিকে 19 লক্ষ হয়েছে। তো ভলিউমটা কিন্তু সেম, খুব সামান্য পরিমাণের পার্থক্য রয়েছে। তো এই জায়গাটাতে যেহেতু সে ব্রেকআউট করতে তার শক্তির প্রয়োজন, বাট আরএসআইটা ঊর্ধ্বমুখী রয়েছে। আমি মনে করি যে এই জায়গায় যদি 14 টাকা 70 পয়সার উপরে ক্লোজ করতে পারে, তাহলে অবশ্যই স্টকটি আরো সামনের দিকে মুভমেন্ট করবে এবং প্রাইস অ্যাকশন হয়ে যাবে। সেক্ষেত্রে যাদের বাই রয়েছে, অর্থাৎ 9 টাকা 70 পয়সা যে লোটি ছিল, এই লেভেলে যাদের বাই রয়েছে, তারা অবশ্যই, আমি মনে করি যে খুব নিকটতম সময়ে 16 টাকার আশেপাশে এই স্টকটিকে দেখবেন। বাট সেই ক্ষেত্রে সেক্টরের মুভমেন্টটা খুবই প্রয়োজন। আমার কাছে আজকে অধিকাংশ স্টকটি এসেছে লাইফ সেক্টর এবং টেক্সটাইল সেক্টরের, বাট আমরা কিছুটা আহ, আহ, মানে আজকে করব এবং বাকিটা আগামী কালকে করব। এছাড়াও আমরা মাঝে মাঝে অন্যান্য সেক্টরে দু একটা স্টক নিয়ে কথা বলবো, কারণ আহ, আমি তো আসলে আমার ব্যক্তিগত কোনো স্টক নিয়ে আপনার সাথে আলোচনা করি না, কারণ আপনারা যে স্টকগুলো নিয়ে কথা বলতে বলেন সেই স্টকগুলো নিয়ে কথা বলি। সুতরাং এখানে আমার ক্রেডিট নেওয়ার কিছুই নেই, এবং আমি আমার ইচ্ছা মতো যেহেতু আলোচনা করতে পারি না, এবং আপনাদের জিজ্ঞাসা থেকেই আমি আলোচনা করি। সুতরাং আপনারা, আমি দেখেছি যে যে স্টকগুলো নিয়ে কথা বলতে বলেন সেই স্টকগুলো অসাধারণভাবে ভালো প্রাইস অ্যাকশন করে এবং মুভমেন্টে থাকে। তো আপনারা আমাকে বলেছিলেন যে টেক্সটাইলের বেশ কিছু স্টক, লাইফের বেশ কিছু স্টক আজকে দিয়েছিলেন, সুতরাং আমরা সেখান থেকেই বেশি চয়েস করেছি আজকে আলোচনার জন্য। ড্রাগন সোয়েটারটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, টেক্সটাইল সেক্টরে আমরা সংক্ষেপে ডিএসএসএল বলে জানি। এই স্টকটি 6 টাকা 9 পয়সা থেকে বর্তমানে 9 টাকায় অবস্থান করছে। আমরা এর পূর্বেও এই স্টকটির একটা হিউজ ডাউন ট্রেন্ড দেখেছিলাম, আপনারা জানেন, এবং বর্তমান সময়ে ডিএসএসএল ভলিউমটা গ্রো করছে এবং এই স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা অনেক বেশি। তো ভলিউমটা এই জন্য আমরা একটু বড় করে দেখাই আপনাদেরকে। ভলিউমটা এই জন্য নিয়মিত বড় বড় ভলিউম করতে হয়। এদিনও খুব ভলিউমটা আমি বলবো যে খুব সন্তুষ্টিজনক নয়, কারণ এর আগে তার ভলিউম অনেক ভালো ছিল এবং তার ম্যাক্স ভলিউম আপনারা শুনলে অবাক হবেন, 1 কোটির উপরে, এবং অ্যাভারেজ ভলিউম 20 থেকে 30 লাখের মতো সে অ্যাভারেজ ভলিউম সবসময় করার চেষ্টা করে। তো এই জায়গাগুলোতে ভলিউম একেবারেই কমে গিয়েছে। এছাড়াও আমরা ডিএসএসএল এর ব্যাপারে বলতে পারি যে এখন যে মুভমেন্টটি রয়েছে বা ডিএসএসএল যাদের কাছে রয়েছে তাদের বলবো যে ডিএসএল এই লেভেল থেকে 10 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। আমার যদি অ্যানালাইসিস ভুল না হয় বা মার্কেটের কোনো পরিস্থিতি খারাপ কোনো কিছু সৃষ্টি না করে, তাহলে অবশ্যই আপনি ড্রাগন সোয়েটারকে 10 টাকার আশেপাশে খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন, এবং ড্রাগন সোয়েটারটা এই 10 টাকার যে ব্রেকআউট জোনটি রয়েছে সেটা যদি করতে পারে, তাহলে 10 টাকা 80 পয়সা এই জায়গাতে আমরা ড্রাগন সোয়েটারকে দেখতে পাবো। এরপরে আমরা কেডিএস নিয়ে একটু কথা বলতে চাই। মিরাকল মিরাকল ছিল, একটু মিরাকল নিয়ে একটু কথা বলে তারপর আমরা কেডিএস নিয়ে কথা বলবো। তো আমি আলোচনার এই পর্যায়ে আপনাদেরকে আমাদের যে ওয়াচ লিস্ট রয়েছে সেটি নিয়ে একটু জানাতে চাই। সেটা হচ্ছে আমরা 3টি স্টকের সমন্বয়ে আপনাদেরকে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করছি, যেটার মাধ্যমে আপনারা বাই সেলের সহযোগিতা এবং আপনার যে বর্তমান পোর্টফোলিওটি রয়েছে সেখানে আপনার কি ধরনের স্টক রয়েছে সেই স্টকগুলোর স্টপ লস সহ বাই সেল মার্কেট পূর্বাভাস এবং আপনার ব্যক্তিগত যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থেকে থাকে সেই সম্পর্কিত আপনাদেরকে আমরা সহযোগিতা করছি। সুতরাং এই সুবিধাগুলো নেওয়ার জন্য আমরা আপনাদেরকে 3টি স্টকের মাধ্যমে সামান্য অনারিয়াম নিচ্ছি। তো আপনারা যারা এই সুযোগ সুবিধাগুলো নিতে চান বা আগ্রহী, আমি তাদেরকে বলবো যে আমার চ্যানেলের কমেন্ট সেকশনে পিন করা থাকবে আমার এটি, আপনারা সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমার
ফেসবুক থেকেও আপনারা নাম্বারটি পেতে পারেন। তারপরেও আমি আপনাদেরকে আমার নাম্বারটি একবার মুখে বলে দিচ্ছি। আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বিস্তারিত আপনাদেরকে আরো জানাতে পারবো। আমার নাম্বারটি হচ্ছে 01949141465। এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা মিরাকল ইন্ডাস্ট্রিজ নিয়ে আপনাদেরকে একটু বলতে চাই। আপনারা মিরাকলের ব্যাপারে অনেক অনেক সাহসী। মিরাকল আমরা যখন আলোচনা দিয়েছিলাম পূর্বে, যখন মিরাকল নিয়ে আলোচনা করতাম, একাধিকবার আলোচনা করেছি বছর জুড়ে। মিরাকল নিয়ে না হলেও 15 বার কথা বলেছি। 15 থেকে 20 বার মিরাকল ইন্ডাস্ট্রিজ নিয়ে কথা বলা হয়েছে। তো এখন বছরের শেষ, কেন আবার এই 2-1 সপ্তাহে আলোচনা হয়নি মিরাকল নিয়ে, বাট এখন আবার আপনারাই জিজ্ঞাসা করেছেন, নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে। তো মিরাকলের ব্যাপারটা হচ্ছে যে যে ক্যান্ডেলটা খুব হয়েছে 31 টাকায় ক্লোজ করেছে। তো এই জায়গাটাতে কিছু বাধা রয়েছে, অবশ্যই মিরাকলের বাধা রয়েছে। এই বাধাগুলো অবশ্যই তাকে ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট করার পরে আমরা অবশ্যই স্টকটি আরো ভালো জায়গাতে দেখতে পাবো। তো প্রাথমিকভাবে আমরা যদি বলি মিরাকল ইন্ডাস্ট্রিজ 32 টাকা 60 পয়সা এই লেভেলে একটা মুভমেন্ট আপনাদেরকে দিতে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই আপনারা মিরাকল নিয়ে অসন্তুষ্টি হওয়ার কিছু থাকবে না, এবং 32 টাকা 60 পয়সার এই উপরে যদি সে ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু এই স্টকটি 35 টাকা 70 পয়সা ঠিক এই লেভেলে চলে যাবে। এবং আমার কাছে মিরাকলের যদি বলি যে সামনে নির্বাচন রয়েছে, তো মিরাকল ইন্ডাস্ট্রিজ অবশ্যই তার যে কোয়ার্টার দিয়েছে, ফার্স্ট কোয়ার্টার ইপিএস দিয়েছে, এবং দলীয় রাজনীতির কোনো এক বর্তমানে আমি বলবো না, এগুলো বললে আসলে হয়তো কিছুটা ইফেক্ট পড়তে পারে আপনাদের মনে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক কিছু ব্যক্তিদের তো আসলে লিস্টেড কোম্পানি রয়েছে শেয়ার বাজারে, তো তাদেরই হয়তো একটা কোম্পানি আপনারা জানেন। তো আমি সেটা পুরো ব্যাখ্যা না করি। তো সেই জায়গা থেকে মিরাকল ইন্ডাস্ট্রিজ আশা করছি যে তার যেই জায়গা, সেই জায়গা থেকে একটা ভালো মুভমেন্টে চলে যাবে এবং বিনিয়োগকারীদের একটা প্রফিটের সুযোগ করে দিবে। যদিও আমরা কিছুদিন আগে স্টকটির 28 টাকা 10 পয়সা এই লেভেলে বা 28 টাকা 60 পয়সা এই লেভেলে কিছু ভলিউম দেখেছিলাম। তো সেই ভলিউমগুলো কিন্তু এখন পর্যন্ত সেল প্রেসার ক্রিয়েট করতে পারেনি। আগামী দিনে যেটি বলছিলাম যে 32 টাকা 60 পয়সা এই জায়গাতে একটা সেল প্রেসার ক্রিয়েট করবে। সুতরাং আপনারা এই জায়গা থেকে যারা প্রফিট নিতে চান তারা প্রফিটটা নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা আপনাদের আরেকটি বাই সিগন্যাল রয়েছে, আরেকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বিবিএস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। আমরা রিসেন্টলি কথা বলেছি বিবিএস কে নিয়ে, আবারও কথা বলতে হচ্ছে, কারণ বিবিএসটা কিন্তু এখনো তার মুভমেন্টটা ছেড়ে যায়নি। মুভমেন্টটা এখন পর্যন্ত ধরে রেখেছে এবং মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছে। গতদিনেও আমরা দেখেছিলাম যে 90 টাকা 9 টাকা 80 পয়সা এই লেভেলে স্টকটি প্রাইস অ্যাকশন করার চেষ্টা করছিল। আপনারা জানেন যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের এই শেয়ারটির পূর্বে তার প্রাইস ইতিহাস অনেক ভালো। বর্তমান সময়ে মার্কেট পরিস্থিতি, ডিভিডেন্ড সংক্রান্ত কারণে অবশ্যই সে খারাপ সময় পার করছে, এবং আশা করছি যে খুব শীঘ্রই বিবিএস তার যে খারাপ সময়টি রয়েছে সেটা থেকে বের হয়ে আসবে, এবং 10 টাকা 50 পয়সার উপরে যখনই স্টকটি ক্লোজ করবে, তখনই আমরা কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে তার একটা গ্যাপ লক্ষ্য করতে পারবো, এবং ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও পজিটিভ এসেছে। ইনস্টিটিউট হোল্ডিং মোটামুটি ভালো। আশা করি এই স্টকটি আপনাদেরকে খুব দ্রুত, যাদের বাই রয়েছে 9 টাকা 30 পয়সা বা 9 টাকা এই লেভেলে, তারা অবশ্যই স্টকটি থেকে 2-1 দিনের মধ্যে মুভমেন্টের যে ফ্লোটি রয়েছে সেটা যদি অব্যাহত থাকে তাহলে প্রফিট পেয়ে যাবেন। এরপরে আমরা যেটি বলছিলাম যে লাইফ সেক্টরের কিছু স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সেই আলোচনাটা এবার আমরা শুরু করছি। আপনারা প্রথমেই প্রগতি লাইফ এই স্টকটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে প্রগতি লাইফ 283 টাকা ইয়ারলি হাই করেছিল, 83-84।
সেই জায়গা থেকে স্টকটি বেশ বর্তমানে ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এই ডাউন ট্রেন্ডটা কি ধরনের সেটা যদি আপনাদেরকে বলি যে এখন গত দিনে যে ডাউন ট্রেন্ডটি হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 167 টাকায় ক্লোজ করেছে, বাট এই স্টকটির এখনো পর্যন্ত আমি মনে করি যে 167 না, অবশ্যই 170 থেকে 175-এর উপরে একটা ক্লোজ দিতে হবে এবং সেই ক্লোজটা যদি দেয় তাহলে খুব ভালোভাবেই সে তার যে বাধাগুলো আছে সেই শক্তি সঞ্চয় করে সে বাধাগুলোকে দ্রুত ব্রেকআউট করবে এবং প্রাথমিকভাবে আমরা স্টকটির 175 টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে খুব দ্রুত সে কিন্তু 200 টাকার আশেপাশে চলে যাবে এক ধাপে। তো আমি বলবো যাদের রয়েছে প্রগতি লাইভ, আমি মনে করি তাদের অবশ্যই ধৈর্য ধরে থাকা দরকার। যদি স্টকটি থেকে ভালো প্রফিট নিতে চান তাহলে আমি মনে করি যে অবশ্যই আপনাকে ধৈর্যের পরীক্ষা দিয়ে যেতে হবে এবং এখান থেকে আপনি ভালো প্রফিট পাবেন। এরপরে আমরা রূপালী লাইফ নিয়ে কথা বলবো। আমি আমার যে লাইফ সেক্টর যে স্টকগুলো রয়েছে আজকে শেষ করে দিই, যদিও অনেক আচ্ছা আমি দেখি কতটুকু পারি। রূপালী লাইফটা 132 টাকা হাই করে সেখান থেকে কারেকশনে গিয়েছিল এবং আমরা দেখেছিলাম 68 টাকা 10 পয়সা এই লেভেলে গিয়েছিল। তো পরে আবারও সে ফিরে এসেছে, বারবারই ফিরে আসার চেষ্টা করছে। ডিসেম্বর মাস ইন্স্যুরেন্সময় মাস হবে। যদিও আমরা বেশ কয়েকটা দিন পার করে এসেছি, বাকি সময়গুলোতে আমরা ইন্স্যুরেন্সের একটা আধিপত্য দেখব। রূপালী লাইফ এই জায়গা থেকে 88 এবং সাকসেসফুলি যদি ব্রেকআউট করতে পারে তাহলে 95 থেকে 101 103 এই লেভেলে সে ক্লোজ করবে। তো যাদের যেহেতু সে ইয়ারলি হাই করেছিল 132 টাকা, তো আশেপাশে অনেকেরই এই স্টকটি বাই করা রয়েছে। বিশেষ করে সে অক্টোবরের দিকে বেশ কিছু ভলিউম গেইন করেছিল, তো ওই ভলিউমে যারা বাই করেছে তারা স্টকটি থেকে আর বের হতে পারেনি। তো এই ভলিউমগুলো যদি করতে হয়, প্রাইস ট্যাকল থেকে যদি বের হতে হয় তাহলে ওই প্রাইস থেকে যদি বের হতে হয় তাহলে অবশ্যই স্টকটির প্রাইস অ্যাকশন করতে হবে। এরপরে আমরা টিটিল নিয়ে কথা বলবো। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারটা আমাদের কাছে ভালো লেগেছে এবং আমার একটু গলার মধ্যে খুব সমস্যা হচ্ছে। এটা দিয়ে শেষ করে দিই আজকে, আর বেশি আলোচনা করছি না। আগামী দিনে সরি টিআইএলআই টিটেল বা ট্রাস্ট ইসলামী লাইফ বলি, এই স্টকটি আপনারা জানেন যে 95 টাকা 80 পয়সা এই জায়গাতে হাই করেছিল। ক্যান্ডেলটা খুব চমৎকার এসেছে, অসাধারণ ক্যান্ডেল এসেছে। 50 টাকা নেক্সট ডেতে গন্তব্য আমি ধরে দিচ্ছি। মার্কেট পরিস্থিতি বিবেচনায় আশা করি এই জায়গাতে স্টকটি চলে যাবে এবং যাদের টিটেল আছে অবশ্যই তারা প্রফিটটা নিয়ে নেবেন। খুব চমৎকার ভাবে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরির চেষ্টা করছে এবং সেটা হয়ে যাবে। আশা করছি যদি সে 52 টাকার উপরে ক্লোজ করতে পারে। এবং আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নিয়মিত অনুসরণ করেন, আমাকে দেখেন, তাদের এই আলোচনাগুলো নিয়মিত দেখার জন্য, এবং যারা অনারিয়ামের মাধ্যমে ওয়াচলিস্ট নিতে চান আমার কাছ থেকে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং এতটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের সাথে যারা ছিলেন বা যারা এখন পর্যন্ত আছেন তারা অবশ্যই ভালো আছেন এবং আগামী দিনগুলোতে আপনারা আরো ভালো করবেন। তো সবাইকে এই কথা বা এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই আলোচনা এখানে শেষ করছি এবং আগামী দিনে আমি আবারও আপনাদের সাথে 10টি স্টকের আলোচনা নিয়ে হাজির হব। আশা করি সেই পর্যন্ত আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।